মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আর আপনি কি আলাদা নাকি? আমি তো আপনাকেই বাঁচাচ্ছি। আপনি আমাকে বলুন তো, বলুন সেদিন ঠিক কি হয়েছিল বলুন। দিয়া দিদি, ও দিয়া দিদি, ও দিয়া দিদি, স্যারের খুব বিপদ। দিয়া দিদি তুমি প্লিজ, তুমি পারো একমাত্র তোমার ওই আদি দাদাকে বাঁচাতে। আরে আরে আপনি ভুলে গেছেন, চলুন বাইরে, চলুন বাইরে চলুন। যাচ্ছি। শুনুন না, আমার ওনার সাথে একটু জরুরি কথা আছে। কোথাও যেতে পারবেন না, কথা বলেই চলে যাব। এখানে কোনোভাবে অ্যালাউ নয়, এই ঘরে কোনো অ্যালাউ নয়। আমি ওনার সাথে কথা বলেই চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আছি। ও দিয়া দিদি শোনো না, তুমি যদি একবার ওনাদেরকে বলো তাহলে ওনারা আমাকে ভেতরে আসতে দেবেন। একটিবার বলো না দিয়া দিদি আমাকে তোমার কাছে আসতে দিতে, একবার বলো না। ও দিয়া দিদি, স্যারের বড় বিপদ গো দিয়া দিদি, তুমি ছাড়া স্যারকে আর কেউ বাঁচাতে পারবে না। ও দিয়া দিদি একবার আমার কথাটা শোনো। ও দিয়া দিদি এরকম ভাবে চুপ করে আছো কেন বলো তো? একবার ওনাদেরকে বলো না আমাকে ভেতরে আসতে দিতে। আমি একটিবার আসি ভেতরে, একটিবার আসি। না নতুন বৌদি, তুমি ভেতরে আসবে না। আমার আর কারোর সঙ্গে কোনো দরকার নেই, কোনো কথা নেই। দিয়া দিদি তুমি কথা বলবে না বলছো? তুমি জানো না স্যারের কি হয়েছে? আরে স্যারকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে দিয়া দিদি। ও দিয়া দিদি তুমি জানো কি হয়েছে? তোমার মা বাবাই বলেছেন, তোমার মা বাবা বলেছেন যে তোমার এই অবস্থার জন্য নাকি ডক্টর আদিদেব লাহিড়ী দায়ী। আর এও বলেছে যে তুমি নাকি ওনাদেরকে এই কথা বলেছো। ও দিয়া দিদি তুমি আমার সাথে একটিবার কথা বলো না। এটা কি হতে পারে বলো? তুমি তো সেদিন আমাদেরকে সব বললে, তুমি নিজের মুখে সব বলেছো, তাহলে কি তুমি সেগুলো ভুল বলেছিলে বলো? নতুন বৌদি, আমার শরীর ভালো লাগছে না, আমি পরে কথা বলবো। এড়িয়ে যাচ্ছে জানেন তো। ও দিয়া দিদি এভাবে এড়িয়ে যাচ্ছ কেন বলো? তুমি বুঝতে পারছো না, এখন আমাদের স্যারের পাশে থাকতে হবে। আমরা যদি একদিনও সময় নষ্ট করি মানুষটা অন্ধকারে চলে যাবে। মানুষটা তো কোনো দোষ করেনি, বিনা দোষে শাস্তি পেয়ে যাবে। আমি বলতে চাই না কথাগুলো, আমি কথাগুলো বলতে চাই না, কিন্তু দিয়া দিদি তুমি তো বলেছিলে বলো। ওই দিন ওখানে যে কজনই ছিল তাদের মধ্যে, আমি ক্ষমা চাইছি, তাদের মধ্যে অনিন্দদা ছিল, আদিদেব লাহিড়ী ছিলেন না। তুমি তো নিজে বলেছো বলো। বলছি না নতুন বৌদি, আমি এখন কোনো কথা বলবো না। শুনেছেন তো উনি কি বললেন? আপনি এখনো দাঁড়িয়ে থাকবেন? যান বেরিয়ে যান। দিয়া দিদি স্যার তোমাকে বাঁচিয়েছেন। দিয়া দিদি তুমি নিজের মুখে সে কথা বলেছিলে। মানুষটা তোমার কথা ভেবে এখনো কষ্ট পাচ্ছে, আর তুমি সব ভুলে গেলে। এটা হাসপাতাল, এখানে এইভাবে চেঁচামেচি করা যাবে না। অনিন্দর নাম কিন্তু মুখে আনলে তুই তোর বাবা মা তিনজনকেই মারবো, তোকে একবারে শেষ করে দেবো। ও দিয়া দিদি আমরা না বাঁচালে স্যারকে কে বাঁচাবে বলো তো? কেন মুখ ঘুরিয়ে আছো দিয়া দিদি, বলো না। আদিদেব লাহিড়ী দোষী। নেক্সট শুনানিতে কাঠ করে দাঁড়িয়ে এটাই বলতে হবে। না না, আমি অসুখ করলে তো কড়া ওষুধ খেতেই হবে, না করলে হবে? তুমি ওষুধ না খেলে আমায় অন্য ব্যবস্থা করতে হবে। তাহলে সেই ব্যবস্থাই করি দিয়া ম্যাডাম। না না, আমি শুনবো। গুড। অনিন্দর নাম বলবো না। আর কি করতে হবে? আদিদেব লাহিড়ী দোষী বলবো। ভেরি গুড, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। এইভাবে চললে তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। নতুন বৌদি আমার কিচ্ছু করার নেই, মিথ্যে না বললে আমার গোটা পরিবার শেষ হয়ে যাবে। দিয়া দিদি আমাকে বলো তো, তোমাকে কেউ ভয় দেখিয়েছে? তোমাকে কি কেউ মিথ্যা কথা বলতে বলেছে? কোনো কিছু ভয় দেখিয়ে? আমাকে বলো না, তুমি এভাবে কেন মুখ ঘুরিয়ে আছো বলো না। আপনি কি বোঝাতে চাইছেন ওনাকে? এখানে ওনাকে কে ভয় দেখাবে? আমি সারাক্ষণ এখানে আছি। আপনি বাড়ি যান, বাড়ি যান। চলুন আপনি আমার সাথে,
আমি আপনার সামনে দাঁড়িয়ে সব কথা বলবো। আপনারা বুঝতে পারছেন না আমার ভারী বিপদ। আমার হাজবেন্ড কিছু করেননি, ওর সাথে একটু কথা বললে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ও দিয়া দিদি প্লিজ কিছু বলো না দিয়া দিদি। আপনি কিন্তু খুব বিরক্ত করছেন, বারবার বলছি তাও শুনছেন না। আপনার কড়া পাহারা বসান, নইলে আমি কিন্তু কমপ্লেন করবো এবার। দিয়া দিদি এভাবে মুখ ফিরিয়ে নিলে কে বাঁচাবে স্যারকে? দিয়া দিদি তো সত্যিটা জানে। কোর্টে স্যারের পক্ষে যে উকিল আছেন তিনি তো কিচ্ছু করছেন না, কোনো এভিডেন্স নেই, কোনো সাক্ষী নেই, নিজের তরফ থেকে কোনো চেষ্টাও নেই। কি করে বাঁচাবো আমি এখন স্যারকে? প্লিজ মা দুর্গা, কেন তুমি এভাবে সব দরজা বন্ধ করে দিচ্ছ বলো? আমি তো স্যারকে কথা দিয়েছিলাম আমি ওনাকে বাঁচাবো, স্যারও তো দেখছি হাল ছেড়ে দিচ্ছে। কি করব আমি এবার? কি করে আশা দেবো স্যারকে? কি বলবো আমি? স্যার, স্যার একবার তাকান স্যার, আপনি শুনতে পাচ্ছেন? কেন এসেছেন আপনি? চলে যান এখান থেকে, এখানে আর কিছু নেই। স্যার আপনি এভাবে কেন বলছেন স্যার? দেখুন আজকে কোর্টে যা হয়েছে সেটা তো শেষ নয়, আর তাছাড়া এখনো তো রায়ও দেয়নি। বলুন। শেষ কথা, একদমই শেষ কথা, ওটাই শেষ, সব শেষ। আপনি কেন এসেছেন এখানে? চলে যান আপনি। আর আমার সঙ্গে যে থাকবে সেও শেষ হয়ে যাবে। কেন বুঝতে পারছেন না? আপনার গোটা জীবন পড়ে রয়েছে, আপনি আমার জন্য কেন জীবনটা নষ্ট করবেন? সবে ডাক্তারি পরীক্ষা দিয়েছেন, আপনাকে পাশ করতে হবে, আপনাকে নিজের জীবন নিয়ে বাঁচতে হবে। আর স্যার, আমি যে ডাক্তার হতে পারি, আমিও যে আমার স্বপ্ন পূরণ করতে পারি, এগুলো আমাকে কে বলেছে স্যার? এতটা কে করলো আমার জন্য? চুপ চুপ চুপ, একদম চুপ। আমার সঙ্গে নিজেকে জড়াবেন না, একদম জড়াবেন না। আরে লোকে খারাপ বলবে আপনাকে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, নিজের লক্ষ্য পূরণ করতে হবে আপনাকে। আপনি চলে যান প্লিজ, এখান থেকে চলে যান। চুপ করুন আপনি। কেন বলুন তো নিজেকে এভাবে অন্ধকারে ঠেলে দিচ্ছেন? আপনি নিজেকে এভাবে অন্ধকারে ঠেলে দিয়ে অপরাধীগুলোকে জিতিয়ে দিচ্ছেন। আরে বাবা, আপনি তো দিয়া দিদির সাথে কিছু করেননি, সেটা আর কেউ না জানুক, আপনি তো খুব ভালো করেই জানেন। তারপরও আপনি নিজের সাথে এতটা অন্যায় কেন করছেন? মেনে নিন না, এটাই আমার নিয়তি। আরে বাবা, কেন বুঝতে পারছেন না? আমি একটা চক্রব্যূহের মধ্যে আটকে পড়েছি। আপনি একা নেই, আপনার সাথে আপনার পাশে চক্রব্যূহতে আমিও দাঁড়িয়ে আছি। চক্রব্যূহ থেকে বেরোতে হলে দুজনে একসাথে বেরোবো। আপনি এত জেদি কেন? বলছি না, বুঝতে পারছেন না? আপনি বাঁচান নিজেকে, নিজের। তাই তো করছি স্যার। আমি আর আপনি কি আলাদা নাকি? আমি তো আপনাকেই বাঁচাচ্ছি। আপনি আমাকে বলুন তো, বলুন সেদিন ঠিক কি হয়েছিল বলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।